এই সময় এসেও অনেকে ইন্ডিয়ার পক্ষ হয়ে কথা বলতেছে, ইন্ডিয়ার সাফাই গাচ্ছে যে ইন্ডিয়ার যে ত্রিপুরা রাজ্য আছে সেটার বন্যার অবস্থা খুবই ভয়াবহ ছিল, যার কারণে ইন্ডিয়া বাধ্য হয়ে বাঁধ খুলে দিয়েছে। আর যদি তারা বাঁধটা যদি না খুলতো তাহলে নাকি বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনাও ছিল। এখন প্রশ্ন হলো, এই বাঁধটা দেওয়ার দরকারটা ছিল কি? বাঁধ যদি না দিত তাহলে কিন্তু যেই পানি আসতো, মানে পানি যদি উচ্চ মাত্রায়ও যদি আসতো তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের যে নদী নালা খালবিলগুলো আছে সেগুলো কিন্তু পানি ধারণ করার মতো একটা ক্ষমতা থাকতো। আর সেই পানিগুলো একসময় সমুদ্রে গিয়ে মিশে যেত, যার কারণে আমাদের বাংলাদেশের যে ক্ষয়ক্ষতিটা এখন বর্তমানে হচ্ছে সেটা কিন্তু অনেকটাই মানে না থাকার সম্ভাবনা থাকতো। এখন কথা হলো, বাঁধ দেওয়ার ফলে আমাদের বাংলাদেশের যেই নদী নালাগুলো আছে খালবিলগুলো আছে সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি পাচ্ছে না, যার কারণে নদীর মাঝখানে অনেক সময় চর দেখা যাচ্ছে, নদীর গভীরতা শুকিয়ে যাচ্ছে, নদীর মানে যেই মানে প্রশস্ততা আছে সেটাও শুকিয়ে যাচ্ছে, তারপরে খালবিল শুকিয়ে যাচ্ছে, খালবিল চিকন হয়ে যাচ্ছে। যার কারণে আর এই ইন্ডিয়া কিন্তু আমাদের সব সময় আমাদের বাংলাদেশের মানুষকে পানি বঞ্চিত করেছে। আমাদের বাংলাদেশে যখন প্রচুর পরিমাণে খরা দেখা দেয়, রোদ উঠে, পানির প্রয়োজন হয়, তখন কিন্তু এই ইন্ডিয়া আমাদের পানি থেকে বঞ্চিত করে, পানি দেয় না, একটু পানিও দেয় না, এক ফোঁটা পানিও দেয় না। এখন যখন আমাদের পানির প্রয়োজন নেই তারা কি করছে, তারা তাদের বিভিন্ন অজুহাত দেখিয়ে তারা কিন্তু এই পানি ছেড়ে দিচ্ছে, যার কারণে আমাদের বাংলাদেশের এখন বিভিন্ন জেলা, প্রায় 11 থেকে 12টি জেলা বন্যা কবলিত অবস্থায় পড়ে গেছে, অনেক মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে। এখন দেখেন ভাই, এই কঠিন অবস্থায়ও যদি আপনারা আপনাদের ভিতরে অনেকে ইন্ডিয়ার পক্ষে কথা বলতেছে যে ইন্ডিয়া ভালো কাজ করেছে, ইন্ডিয়া বন্ধুদের কাজ করেছে, ভাই আপনি তার গালের ভিতরে দুইটা দেন বামাতে, তাহলে একটু শান্তি পাওয়া যাবে। সো ইন্ডিয়ার পক্ষে কথা বলা বাদ দেন ভাই, নিজের দেশের প্রতি, মানুষের প্রতি কিভাবে মানে এগিয়ে যাবেন সেটা চিন্তা করেন ভাই।